আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অবশেষে Redmi Note 9 Pro, Pro Max এবং তার পাশাপাশি Poco M2 Pro এই তিনটি ফোনে Android 12 এর আপডেট এসে পড়েছে। অনেক দিন সময় লেগেছে, বাট অনেক লেটে হলেও এসেছে, কারণ আমি মনে করি Xiaomi আপডেটগুলো খুব দ্রুত আসলে ফোনে নর্মালি প্রবলেম হয়ে থাকে। একটু লেট করে যেহেতু এসেছে, আশা করি কোনো প্রবলেম এবার হবে না। দেন এরপরে নিউজটা আসলে আমি অনেকবার বলেছি, বাট না বললে পারতেছি না, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট নিউজ। সেটা হলো Redmi Note 12 এটা এই অক্টোবর মাসে লঞ্চ হচ্ছে। এটা আমরা একদম কনফার্ম, একদম ক্লিয়ার টিজার পেয়ে গিয়েছি। এবং ইন্টারেস্টিং বিষয় হলো মিডিয়াটেক হলো G99 প্রসেসর দিয়ে Note 12 আসবে, এবং প্রো বা প্রো ম্যাক্স ওটাতে থাকবে হলো Deimensity 1080 প্রসেসর। কিন্তু কেন আমি ইন্টারেস্টিং বললাম সেটা জানার জন্য আপনাদের আরেকটা নিউজ বলি, সেটা হলো Realme 10 এই ফোনটাও আমরা কনফার্ম টিজার পেয়ে গিয়েছি, যে অক্টোবর মাসের শেষে না হলো নভেম্বরের 10-12 তারিখের মধ্যে লঞ্চ হবে। আমরা কিন্তু কিছুদিন আগে বলেছিলাম যে Realme 10 এবং Redmi Note 12 ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন গ্যাপ থাকবে এই দুটি ফোন আসার মধ্যে। সো Realme 10 ফোনটাও, যেটা নর্মাল Realme 10, সেটা তো মিডিয়াটেক হলেও G99 প্রসেসর থাকবে, এবং Realme 10 Pro ভেরিয়েন্ট যেগুলো আসবে বা প্রো প্লাস ভেরিয়েন্ট, সেটা তো Dimensity 1080 প্রসেসর থাকবে, যেমন আমরা Redmi Note 12 এর ক্ষেত্রে দেখতেছি। অর্থাৎ দুটো সিরিজেরই প্রসেসর আমরা সেম পাচ্ছি, মানে রেডমিরও রিয়েলমিরও। এটা মনে হয় ফার্স্ট টাইম হতে যাচ্ছে, একদম হুবহু সেম প্রসেসর হবে। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, 1080 Dimensity যে প্রসেসরটা রয়েছে এটা কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করে, LPDDR5 ক্যাটাগরি র্যাম সাপোর্ট করে, UFS 3.1 বা UFS 3.2 ক্যাটাগরির স্টোরেজ সাপোর্ট করে। সো বুঝতেই পারতেছেন যে বেশ ভালো ক্যাটাগরির প্রসেসর। সো যদি 200 মেগাপিক্সেলের ক্যামেরা, Xiaomi তো আমরা অলরেডি শুনতেছি যে 210 ওয়াটের চার্জার নিয়ে আসবে। এখন রিয়েলমি কী করে এখন পর্যন্ত সেটা আমরা জানি না, তবে দুটো ফোনের কনফিগারেশন সেম হবে। এখন প্রাইসটা দেখার পালা, কে কত কম প্রাইসে আনে। আমার মনে হয় Xiaomi রিয়েলমির থেকে কম দামে আনবে, বাট রিয়েলমিও তো ট্রাই করতেছে কম দামে আনা। তবে যেটা আমরা বুঝতেছি যে নভেম্বর ডিসেম্বর এই দুটো মাস Xiaomi Redmi Note 12 এবং Realme 10 এই দুটো সিরিজেরই খেলা হবে। অন্য কোনো ফোন আই থিঙ্ক মার্কেটে তখন খুব একটা সেল হবে বলে আমার মনে হয় না। এদিকে স্যামসাং গ্যালাক্সি S23 আমরা একটা লিক্স পেয়েছি। S23 আলট্রা না, কিন্তু শুধু S23, সেটা জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে। বাট লিক্সটা আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। সেটা হলো 3900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে 8 Gen 2 প্রসেসর দিয়ে এই ফোনটা আসবে। স্যামসাংয়ের উপর আসলে বরাবরই বিরক্ত লাগে একটা কারণে, কারণ অ্যান্ড্রয়েড ফোনগুলোর যে নতুন নতুন প্রসেসরগুলো আসতেছে 800 সিরিজের, সেই প্রসেসরগুলোর সবগুলোরই হিটিং ইস্যুস আছে। সো হিটিং ইস্যুস থাকলে দেখা যায় চার্জ ব্যাকআপটা একটু কম পাওয়া যায়। আর স্যামসাংয়ের ফোনগুলো রিসেন্টলি চার্জ ব্যাকআপ নিয়ে প্রচুর কমপ্লেন। সেই জায়গায় মাত্র 3900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আনাটা, মানে এটা তো আর অ্যাপেলের আইফোন না। অ্যাপেলের আইফোনের মেকানিজমটা ডিফারেন্ট, তারা সামহাও এটা মেনটেন করতে পারে। বাট স্যামসাং বা কোনো অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এখন পর্যন্ত ব্যাটারি মেকানিজমে আসতে পারে নাই যে 3000 বা 2500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে স্টিল অনেক ভালো চার্জ ব্যাকআপ দেবে। সো আমি এটা নিয়ে আসলে কিছু বলবো আর কি বলবো, কারণ S22 তো আমরা দেখছি কম ব্যাটারি দিয়েছে, দ্যাটস ওয়াই ফোনটা কিন্তু আহামরিভাবে সেল হয় না। S23 তো দেখেন মাত্র 3900 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। আপনাদের কাছে কি মনে হয়, স্যামসাং যে কন্টিনিউয়াসলি এই ধরনের কাজগুলো করতেছে, আপনাদের কাছে কি ভালো লাগতেছে? মানে এত ভালো প্রসেসরের সাথে এত লো ক্যাটাগরির ব্যাটারি। মেবি স্যামসাং এই ফোনটা অনেক স্লিম হবে, বাট স্লিমই কিন্তু এভরিথিং না, আর একটু কনসার্ন হওয়া উচিত। যাই হোক, দেখা যাক। S23 আলট্রাতে হয়তো আমরা অনেক ভালো কিছুই দেখবো। দ্যাটস ওয়াই তার S23-তে জাস্ট নর্মাল কনফিগারেশন দিয়ে দিয়েছে, যাতে মানুষ কেউ না কিনে, মানে না কিনে যেন S23 আলট্রাটা কিনে। সম্ভবত এটাই তাদের প্ল্যান, যেটা আমরা S22 সিরিজের ক্ষেত্রে দেখেছি। এদিকে স্যামসাংয়ের গুদামে পড়ে থাকা Exynos 7904 একটা প্রসেসর এখন পর্যন্ত অবিকৃত রয়ে গেছে। সেই প্রসেসরটা দিয়ে স্যামসাং নতুন একটা ফোন A24 নিয়ে আসতে যাচ্ছে, যাতে 120 Hz বা 90 Hz রিফ্রেশ রেট থাকবে। সো যেহেতু অনেক প্রসেসর জমে গেছে, আর এই প্রসেসরটা যে খুব বেশি ভালো ছিল তাও না, বাট বিক্রি তো করতে হবে। সো বিক্রি করার উদ্দেশ্যে স্যামসাং গ্যালাক্সি A24 এই ফোনটা খুবই সুন আমরা দেখবো। আমি কয়েকদিন আগে বলেছি যে Xiaomiর কয়েকটা ফোন রিসেন্টলি লঞ্চ হয়েছে, আমার মডেল নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই, A1 বা A1 প্লাস, সেটাতেও কিন্তু এই গুদাম থেকে খুঁজে পাওয়া হেলিও A22 প্রসেসর দিয়ে আনা হয়েছে। সো প্রত্যেকটা কোম্পানি তারা তাদের গুদাম ঝাড়ু দিয়ে পুরাতন কোনো প্রসেসর পেলে ট্রাই করতেছে নতুন কোনো মডেলে সেই প্রসেসর দিয়ে ফোনগুলো আনার জন্য, কারণ পৃথিবীব্যাপী প্রসেসরে আসলে অনেক ক্রাইসিস। ব্যাপারটা ফান বা জোক হলো রিয়েল। এবং আমাদের আজকের দিনের সর্বশেষ দুইটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমি শেষ করবো আজকের ভিডিও। তার মধ্যে একটা নিউজ হলো হোয়াটসঅ্যাপ হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে আপনার মোবাইলে, এটা আপনারা মোটামুটি কনফার্ম থাকেন। তার কারণ হলো, আপনি ধরেন কাউকে অনেক গুড মর্নিং মেসেজ পাঠাচ্ছেন, বা ডেটিং টাইপ মেসেজ আপনারা কনসিস্টেন্টলি করতেছেন, হোয়াটসঅ্যাপ এটা চায় না। কারণ আপনি যদি গুড মর্নিং মেসেজ পাঠান, সেটা যদি ডিস্টার্বের কারণ হয়, হোয়াটসঅ্যাপ এটা নিয়ে স্টাডি করতেছে। যদি আপনার মেসেজের কারণে হোয়াটসঅ্যাপের পরিবেশ নষ্ট হয়, মানে যেই আলটিমেটলি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে স্প্যামিং টাইপ মেসেজ যদি হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দেবে হোয়াটসঅ্যাপ। শুধু তাই না, আনইউজুয়াল অ্যাক্টিভিটিস, যেমন আমরা কয়েকদিন আগে ইমো নিয়ে কথা বলেছি, যেখানে পর্ন অনেক চলে, বা দেখা যাচ্ছে দেহ ব্যবসা অনেক কমন হয়ে গিয়েছে, রাতারাতি অনেক দ্রুত বড়লোক হয়ে যাচ্ছে মেয়েরা,
দেহ ব্যবসা করে। সো ওই ধরনের কার্যকলাপ যদি কেউ হোয়াটসঅ্যাপে করতে যায়, বেশি দিন না, সপ্তাহখানেক থেকে মাসখানেকের মধ্যে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো আমি এটা হোয়াটসঅ্যাপকে থামস আপ জানাবো, বিকজ হোয়াটসঅ্যাপ অলওয়েজ ট্রাই করতেছে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে। যদিও হোয়াটসঅ্যাপের নামে অনেক ক্লেইম আছে, বাট স্টিল এখন পর্যন্ত আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। ফিউচারে কেমন থাকবে আমরা জানি না। তবে মূলত আজকে নিউজ এটা নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো, আপনারা হোয়াটসঅ্যাপে ইভেন ফ্রেন্ডদের সাথেও যখন কথা বলবেন, ট্রাই করবেন একটু গালিগালাজ কম দিতে। কারণ অনেক সময় ফ্রেন্ডদের সাথে কথা বলার সময় আমরা অনেক ধরনের ওয়ার্ড ইউজ করি, সেটা হয়তো বা কোনো প্রবলেম নেই আমাদের মধ্যে, কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম। শুধু হোয়াটসঅ্যাপ না, এটা আস্তে আস্তে ফেসবুকও আসবে। মেসেঞ্জারে যখন আপনারা কথা বলবেন ফ্রেন্ডের সাথে, গালিগালাজটা করবেন না। যদিও ফ্রেন্ডের মধ্যে গালিগালাজ নো প্রবলেম, কোনো সমস্যা নেই, এটা মজার একটা অংশ বা খুব সিম্পল একটা বিষয়। বাট ফেসবুক এটা খুব নেগেটিভলি দেখা শুরু করবে, এবং অলরেডি ফেসবুক এটা কিন্তু করতেছে। সো ফেসবুকেরই তো অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ, সো ওরাও এটা করতেছে, কারণ তারা আসলে পরিবেশের কোয়ালিটি ঠিক করতে চাচ্ছে। দ্যাটস ওয়াই এই স্টেপগুলো নিয়েছে। সো আপনারা একটু ট্রাই করবেন একটু কোয়ালিটি মেনটেন করতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইগুলো সাইটে। দেন সর্বশেষ যে নিউজটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো আইফোন কিন্তু মোটামুটি দামি ফোনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তো মিড রেঞ্জ বাজেটে যারা যে ফোনগুলো আনতো, যেমন আইফোনের AC 2020 বা AC2, এই ফোনগুলো কিন্তু খুব একটা ভালো ফোন ছিল না। বাট এইবার তারা যে প্ল্যানটা করতেছে আইফোনের XR বা XS, ওই মডেলটাকে নিয়েই প্রসেসর থেকে শুরু করে মোটামুটি ভিতরের অনেক কিছু চেঞ্জ করে দেন এটা 40 থেকে 50 হাজার টাকা রেঞ্জে আনবে। যদিও বাংলাদেশে ডলারের দাম অনেক বেড়ে গিয়েছে, সো ফোনের দাম হতে পারে একটু বেশি হবে, বাট তাদের উদ্দেশ্যটাই হলো মিড রেঞ্জ বাজেটে এবার মার্কেট ক্যাপচার করা। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে ওয়ার্ল্ড ওয়াইড প্রসেসরের যে ক্রাইসিস, এই অবস্থায় যদি অ্যাপল মিড বাজেটে কোনো ফোন আনতে পারে, ভালো ফোন, তাহলে কিন্তু মার্কেট ক্যাপচার করবে। সো বলতে হচ্ছে যে আইফোন সবসময় ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ফোন এনেছে, কখনো কিন্তু ফ্ল্যাগশিপ কিলার ফোন আনে নাই। সো মোস্ট প্রবাবলি এই অ্যাপেলের আইফোন SE4, যেটা আগামী 2023-এর মার্চে বের হবে, মোস্ট প্রবাবলি এটা ফ্ল্যাগশিপ কিলার নামেই হয়তো পরিচিত হবে সবার কাছে। কারণ স্যামসাংয়ের এইটাই, অ্যাপেলের এইটাই প্রথম ফোন যেটা আমরা ফ্ল্যাগশিপ কিলার বলতে যাচ্ছি। এবং আমি মনে করি এটা প্রয়োজন ছিল, কারণ 40,000 টাকা থেকে 60,000 টাকা, স্পেশালি 70,000 টাকার মধ্যে এক্স্যাক্টলি অ্যান্ড্রয়েডের কোনো ফোন আপনারা চাইলে চোখ বন্ধ করে কিনতে পারবেন না। তার প্রধান কারণই হলো স্যামসাংয়ের ফোনগুলো এখন আর পাওয়া যায় না। যেগুলো ভালো ফোন মার্কেট আউট, আর দুই একটা ভালো ফোন আছে, এগুলো অনেক বেশি প্রাইস, আপনার মনে হবে না যে ওই টাকা দিয়ে কিনি। তার অন্যতম প্রধান কারণ হলো দামি ফোন বানায় স্যামসাং ঠিকই, বাট পিছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল, হাতে নিয়ে এক ফটো প্রিমিয়াম ফিল লাগে না। যাই হোক, অ্যাপেল এখন আবার নতুন করে মিড রেঞ্জ মার্কেটে ঢুকতেছে, যেখানে OnePlus অলরেডি ধরাশায়ী। সো অ্যাপেল দেখা যাক কী করে। ফোন যদি ভালো হয় অনেক কিছু হবে, ফোন না ভালো হলে আসলে আলটিমেটলি কিছুই হবে না। সো এই হলো আমাদের আজকের নিউজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।